عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الآية. فقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আজকে আঞ্জুমানের সম্মানীয় শ্রদ্ধেয় সভার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও উলামা ইকরামগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় সভাপতি ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে বিদআত। সম্মানিত শুধু আসি আমরা প্রথমত বিদআতের সংজ্ঞাগুলি লক্ষ্য করি। অভিধানিক শব্দ বিদআত হলো পূর্বের নোংরা ছাড়া নতুন কিছু তৈরি করা। মুক্তি ওয়াক্যে শব্দটি প্রয়োগ করা হয়েছে আল্লাহর বাণী। তিনি বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, পূর্বের নোংরা ছাড়া আকাশ ও জমিনের সৃষ্টি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 117। শরীয়তের পরিভাষায় বিদআত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের আদেশের বিপরীতে যে আকীদা ও আমল ধর্মের নামে প্রচার করা হয় তাকে বলা হয় বিদআত। জি, বিদআত হলো ইবাদত মানুষের ধর্ম। যে ব্যক্তি মাগরিবের ফরজ সালাত আদায় করে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করে এবং বলে যে 12 বছর নেকি হবে, এই আশায় সুন্নাত করা বিদআত। দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আইদুল রাসূলুল্লাহ এর নাম হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 এর মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়া তুতিলু আমালাকুম, এবং কি করো না তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে একটা জাত রয়েছে যা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব না, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মেনে চলব না। আল্লাহর কোরআনে তো সব কিছু রয়েছে। আমি তাদেরকে বলি আল্লাহ তাআলা আমাদের কোরআনে বলে দিয়েছেন, কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল দয়াবান। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। এই মর্মে আমার হাদিস আয়াত এসেছে, মহান আল্লাহ তাআলা বলেন সূরা হাসর আয়াত 7 এর মধ্যে, ওয়া আতাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছেন তা কি করো তোমরা গ্রহণ করো এবং